মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন যে সেই জন পারে যে গৌর দুঃখেই দুঃখী গৌর সুখে সুখী, যার মন প্রাণ জীবন যৌবন আমার গৌর হরির চরণে আত্মনিবেদন করে দিয়েছে, সেই পারে জানতে পারি। তাই নয় কি বাবা? মনে পড়ে গেল নবদ্বীপের কথা। নবদ্বীপের ইস্কন মন্দিরে জয়পতাকা মহারাজ তিনি করেছিলেন কি, চিন্তা করেছিলেন যে আমি একবার বৃন্দাবনে যাব। কি করে যাবে? কেননা প্রভুর সেবা আছে, ঘরে বিগ্রহ আছে, কি করে যাবে? তো একজন শিষ্যকে ভালো মতো সেবা শিখিয়ে, প্রভুর সেবা শিখিয়ে তার উপরে ওই সেবার ভারটা দিয়ে জয়পতাকা মহারাজ বৃন্দাবনে যাচ্ছে। কিন্তু যাওয়া হলো না, যেতে পারলেন না। ওই জয়পতাকা মহারাজের অন্তর থেকে কে যেন বলছে, বাবা তুমি আমাকে অপরের হাতে তুলে দিয়ে চলে যাচ্ছ, তুমি যেদিন থেকে গেছো সেই দিন থেকে আমি সেবা করতে পারিনি। জানো বাবা, তুমি কি আমাকে দুগ্ধটা দিতে, এই দুগ্ধটা উষ্ণতার কতটা সেটা তুমি জেনে আমায় দিতে। কিন্তু তোমার শিষ্য তো জানে না, সে আমাকে গরম দুগ্ধ দিয়েছে, আমি তো সেবা করতে পারিনি। জয়পতাকা মহারাজের অন্তর থেকে যেন কে বলছে, জয়পতাকা মহারাজ কথাটা যেই না অন্তর থেকে জানতে পারছে যে আমার প্রভুর সেবার ত্রুটি হয়েছে, গেলেন না বৃন্দাবনে, ফিরে এলে শিষ্যকে বললেন, শিষ্য তুমি এক গ্লাস গরম দুধ নিয়ে এসো। তো শিষ্য গরম দুধ নিয়ে এসেছে, বলে ভালো করে গরম করে নিয়ে এসো। শিষ্য তো জানে না যে গুরুদেব দুধটা কেন গরম করতে বলেছে, গুরু আদেশ পালন করেছে। তো করেছেন কি, ওই দুগ্ধটা গরম করে ভালো করে নিয়ে এসেছে। এবার গুরুদেব বলছে খাও। শিষ্যকে বলছে তুমি খাও। গুরুদেব এই যে গরম, এত গরম খাবো কি করে? গুরুদেব বললেন, হারে হতভাগা, তুই যদি না খেতে পারিস তবে আমার গোপালকে দিয়েছিলিস কেন? বলতো, তুই যদি না সেবা করতে পারিস তবে আমার গোপালকে ওই গরম দুগ্ধটা সেবা করতে পারে, তাহলে কত বড় ভক্ত হলে পরে তবে তো জানতে পারি ভগবানের অন্তরের কথা, অন্তরের ব্যথা। তাই মহাজন বলছি, নিগুড় গৌরাঙ্গ লীলা কে জানতে পারে, কে বুঝতে পারে? বাবা একটা সত্য ঘটনা বলবো, যেটা আমিও কোনোদিন জানি না, কোনোদিন জানতাম না। কি জানেন? আজ থেকে দীর্ঘ 25 বছর আগে এই বাড়িতে আমাকে গান করাবার জন্য বায়না করেছিলেন। 1000 টাকা বায়না দিয়েছিল, কিন্তু কোনো অসুস্থ বা কোনো অঘটন ঘটার জন্য গানটা হয়নি। বায়নাটা আমার কাছে রয়ে গেছিল, সেই বায়নাটা বুঝি আজকে আমার গান করতে হচ্ছে। রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে ভগবানের কি অপার লীলা! শুধু তাই নয়, আজকে এই বাড়ির সঙ্গে আজ আমার আত্মীয়তা হয়ে গেছে। তাই ভগবানকে পেতে গেলে
ভগবানের কৃপা পেতে গেলে আমরা হাসতে শিখেছি, নাচতে শিখেছি, আনন্দ করতে শিখেছি, কিন্তু হা কৃষ্ণ বলে, হা গৌর বলে দুফোঁটা নয়নের জল ফেলতে পারি না। কিন্তু ভগবান বলছে যদি কেউ জন এক ফোঁটা নয়নের জল দিয়ে আমায় ডাকে, আমি তার কাছে বাধা হয়ে যাই। নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ। বাবা ভগবানের কৃপা যার সীমা নাই। ছেলে যদি বাবাকে একবার ডাকে, বাবা ছেলেকে কাছে পাবার জন্য শতবার ডাকে। ছেলের ডাকটা যদি সঠিক হয়, ছেলেকে বাবার কাছে যেতে হয় না, বাবার ডাকটা কানে এলেই ছুটে আসে ছেলের কাছে। তবে ডাকটা ডাকার মতো ডাকতে হবে। রামকৃষ্ণ পরমহংসদেবকে নরেন বলছে, ঠাকুর তুমি তো মাকে ডাকো, মায়ের সেবা দাও, মায়ের সঙ্গে কথা বলো, কই আমি তো তোমার শিষ্য, আমাকে একবার মাকে দেখাও না। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, নরেনে তুই মা দেখবি তো চল গঙ্গায় স্নান কর, মা দেখবে কি আনন্দ। তাই যখনই মা দেখবে গঙ্গায় স্নান করেছে, ডুব দিয়েছে, গঙ্গার জলে নরেনকে জাঁকিয়ে ধরে রেখেছে। বলুন তো বাবা, জলের মধ্যে যদি কাউকে ডুবিয়ে রাখা হয় তার অবস্থাটা কেমন হয়? ধরপড় ধরপড় করে না? বাঁচার জন্য চেষ্টা করে, ওড়বার জন্য চেষ্টা করে। কিছু সময় বাদে ছেড়ে দিয়েছে, নরেন জল থেকে উঠে দীর্ঘশ্বাস ফেলছে। আর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, কিরে মা দেখেছিস? বলো দূর ঠাকুর, আপনি আমাকে জলের মধ্যে জাঁকিয়ে রেখেছেন, মরে যেতাম জি। আর বলছেন মা দেখেছিস? নরেন, আমি যখন তোমাকে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, তুমি জল থেকে উঠবার জন্য কত চেষ্টা করেছিলে, তোমার প্রাণটা কত আকুলে বিকলে করেছিল। বলে হ্যাঁ ঠিক এই মতো মা মা বলতে বলতে যখন তোমার প্রাণটা আকুলি বিকলি করবে, সেদিন মার তোকে ছেড়ে থাকতে পারবে না রে। মা কি ছেলেকে ছেড়ে থাকতে পারে? তো ডাকাটা যেন সঠিক হয়। কি বাবা, আমরা ডাকি বলতে ডাকার মতো ডাকি না, ভগবানকে ডাকার মতো ডাকতে পারি না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যদি ভগবানকে ডাকার মতো ডাকতে পারতাম, ভগবান কৃপাময় করুণাময়, তিনি তার কৃপার সীমানা।
মহাজন কলম দিয়েছে। এই যে দেখেছেন আমার প্রভু এসেছে, দেখুন একটা হাতকে, আপনাদের এখানে ঠাকুর তো গৌরহরি একটা হাতকে তুলে রেখেছে আর একটা হাতকে নামিয়ে রেখেছে, দেখুন ওখানে আছে। কেন বলুন তো? আবার কোথাও দেখবেন দুটো হাতকে তুলে রেখেছে, ফটোতে দেখবেন। কেন? মহাপ্রভু একটা হাতকে ঊর্ধ্বে তুলে বলছে, হে কলির জীবগণ, তোমরা যাহা কিছু করো না কেন, হরির নাম ছাড়া তোমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। কোন যুগে ভগবান কি তেবাচক করে বলেছে, কিন্তু কলিযুগে আমার শিবন ভগবান গৌর হরি তেবাচক করলেন, হে জীব তোমরা নাম করো, আহরহ নাম করো, নামের মধ্যেই আমাকে পাবে, নামকে ভালোবাসো, নামকে ভালোবাসলে নাম তোমাকে ভালোবাসবে। আহরহ নাম করতে থাকো, নামের মধ্যেই তো আমি আছি, নামের মধ্যেই তো আমি সর্বশক্তি অর্পণ করেছি। যদি কোনো জনের নাম করতে করতে পথে চলে যায়, তার পথের বাধা বিঘ্নটাও দূরে চলে যায়। শুধু তাই নয়, নাম করলে কি হয় জানো? নামে নামে যায়, নামে যায় মহাতা, নামে যায় মহাপা। যারা গিয়েছে তারাই কেবল শান্তি লাভ করেছে, আর যারা যেতে পারেনি তারা তিতাব জ্বালায় চলছে। কারা যেতে পারেনি? না, আমাদের মতো মায়াবদ্ধ জীব আমরা, যারা আমার 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 করে আমাদের জন্মকে অকারণে করলাম। একবার আত্মসমর্পণ করলাম না, হে গৌর হরি, একবার তোমার চরণে আশ্রয় দাও দেব। জানেন মা, আমি বীরশিবপুর গোয়ালিয়াতে গান করতে গিয়েছি। যখন গান করতেছি, আসরে করতেছি, এক বৃদ্ধ বাবা আমার সামনে বসে বসে কাঁদছে। আমি থাকতে পারলাম না, আমি বাবাকে জড়িয়ে ধরলাম। বাবার চরণটা যেই না জড়িয়ে ধরলাম, বাবা আমাকে জড়িয়ে ধরলাম। আমি কাঁদলাম, বাবা আমি তো ছেলে মানুষ, কিছু জানি না, যদি অপরাধ করি ক্ষমা করুন। সেই বাবা বললেন, বাবা আজ তোমাকে দেখে আমার পূর্বের কথাগুলো মনে হচ্ছে। আমি কাঁদছি কেন জানো? আমিও তোমার মতো একজন কীর্তনিয়া ছিলাম। আমিও কত আসরে গিয়েছি, কত ভক্ত পদ রজ লাভ করেছি, কিন্তু আজ তো আর কণ্ঠ নেই, আজকে দাঁড়াবার শক্তি নেই, আজকে ভক্ত পদ রজ পাই না। তার চেয়ে বেশি কি জানো, আমি যখন গান করতাম কত প্রণামী পেতাম, কত পুরস্কার পেতাম। আমি মনের আনন্দে কত খাওয়ারে নিয়ে যেতাম ছেলে মেয়ে জন্য।
আমাকে সবাই ভালোবাসতো, কিন্তু আজ তো আমি আর গান করতে পারি না, অর্থ উপার্জন করতে পারি না। তাই আজ আমার পাশে আমার কেউ আসে না। হরি বল, হরি বল। তারা কত ভালো ভালো খাবার খায়, আমি এক পাশে বসে বসে দেখি আর ভাবি, হে গৌর হরি, ও গো দয়াময়, তুমি বলে সারাটা জনম তো আমি তোমার নাম করেছি, তবে কেন এত দুঃখ এত কষ্ট দা? হে তুমি বলো বলো আমার কি অপরাধ হয়েছে? বাবার কথাগুলো শুনে আমার একটা কথা মনে পড়ে গেল, একটা শ্যামা সঙ্গীত আমরা প্রায় সকলেই শুনি, বিশেষ করে যখন কালী পুজো হয় আমরা গানটা ক্যাসেটে শুনি, কিন্তু তার মর্ম বুঝি না, তার মর্ম দেই না, জানি না, একটা অনুভব করি না। গানটা আপনারা সকলেই জানেন, গাইব? সেই বাবার কথাটা শুনে আমি সেই আসরে গিয়েছিলাম। একবার ভেবে দেখে মন কেউ কারো, তোমরা মিছেই ভুম এ ভূমণ্ডলে, ভেবে দেখে মন কেউ কারো, মিছেই ভুলো ভূমণ্ডলে। আরে ভেবে দেখে মন কেউ কারো, মিছেই কেন শব্দে পৃথিবী মণ্ডলী আমরা ভ্রমণ করছি না। কতদিন ভ্রমণ করছি? এক জনম দু জনম নয় মা, ৮০ লক্ষ জনম ভ্রমণ করেছি এই পৃথিবী মণ্ডলে, তবেই তো এমন মানব জনম পেয়েছি। পরের বাণীটা আমি দিয়েছিলাম, ভুলো না তোমরা প্রাণের হরি, বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না প্রাণের হরি, বদ্ধ হয়ে মায়া জালে। হরে কৃষ্ণ। কেন বললাম হরি? আচ্ছা বলুন তো মা, কালী মাকে দেখেছেন? কালী মাকে দেখেছেন, আমার গৌর হরিকে দেখেছেন, তাই তো? কৃষ্ণকে দেখেছেন, রাধাকে দেখেছেন, কিন্তু হরিকে কি দেখেছেন? কি মা, হরিকে দেখেছেন? হরির স্বরূপটা কেমন? তাহলে আমরা যে হরি বলি, হরি ঠাকুরটা কেমন গো? কি বাবা, হরি ঠাকুরটা কেমন? তাহলে হরি কেমন ঠাকুর? মহাজন বলছে, যে যার ইষ্ট সে তার হরি। কেউ যদি কালী পুজো করে, কালী তার কাছে হরি। কেউ যদি শিব পুজো করে, শিবই তার কাছে হরি। তাহলে যে যার ইষ্ট সে তার হরি। তাই আমি বললাম, ভুলো না প্রাণের হরি, বদ্ধ হয়ে এই মায়া জালে। ভুলো না
প্রাণের হরি বদ্ধ জানি ভুবনে ভেবে দেখে মন কেউ মিছেই ভ্রমণ্ডলে ভুবণ্ডলে ভেবে দেখে মন মিছে ভুবণ্ডলে যার জন্য মন ভেবে রাধে রাধে মাগো অপরাধ নেবেন না। আপনি ভাবেছেন আপনার ছেলের জন্য বৌমার জন্য, তাই তো? কিন্তু আপনার ছেলে কিন্তু আপনার মায়ের জন্য ভাবে না, বাবার জন্য ভাবে না। কার কথা ভাবে? অপরাধ নেবেন না, বউয়ের কথা। বউ যা বলবে করতে হবে, তা নাহলে কি হবে? কথা শুনতে হবে। কথা শোনাচ্ছি তো বউয়ের কথা শুনতে হবে, বউকে ভালোবাসতে হবে। বলে মা কদিন থাকবে, বউকে নিয়ে তো সারাটা জন্ম কাটাতে হবে। বউকে ভালোবাসলো, হ্যাঁ? তাই মহাজন বলছে যার জন্য মর ভবে বলো তো সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য জড় ভাবে সে কি তোমার সঙ্গে যাবে? কি করবে জানো সে? সেই প্রিয়সী দেবে ছড়া অমঙ্গ হবে বলে সেই প্রিয়সী দেবে ছড়া অমঙ্গ হবে বলে দেখুন যখন সব দেহটা নিয়ে চলে যায়, স্ত্রী কি করে? বলে ঘরে একটা পিরক পুঁতে দাও, ওই পুরে যেন না আসতে পারে বুড়া। রাধে রাধে। যে বুড়া সারাটা জন্ম কত কষ্ট করে ঘর করে গেল, সেই বুড়া যেন ঘরে না আসে, পিরক পুঁতে দাও। শুধু তাই নয়, এ জঞ্জাল গেছে, ভালো হয়েছে, আবর্জনা গেছে, পরিষ্কার করে দাও, ওই গোবর ছড়া দিয়ে দাও, তাই না? সেই প্রিয়সী দেবে ছড়া অমঙ্গ হবে বলে সেই প্রিয়সী দেবে ছড়া অমঙ্গ হবে বলে ভেবে দেখি কেউ কারো না, মিছাই ভ্রমণ্ডলে তাহলে কেউ যাবে না সঙ্গে, কিন্তু একজন যাবে, সে তোমার ছাড়বে না। কেন জানো? সে কে যাবে জানো? হরি নামে যাবে, হরি নামে যাবে। আর কে যাবে গো? হরি নামে যাবে আপনি যাবে, হরি নামে যাবে আপনি যাবে, হরি নাম যাবে, আর কেউ তো সঙ্গে তোমার যাবে না রে। হরি নামে যাবে আপনি যাবে, ও গো কেউ তো সঙ্গে যাবে না রে। হরি নামে যাবে যাবি যাবে। শুধু তাই নয় মাগো, যদি কারো গলায় যদি তুলসীর মালা থাকে, সে যদি মারা যায়, ওই তুলসীর
নামে যায় সকল বেদনা, নামে যায় সকল বেদনা। মহাপ্রভু বলছে, হে জীব, তোমরা নাম করলে কি পাবে জানো? কি হবে জানো? নামে নামে যায় মহাতাপ। কটা তাপ আছে বাবা? তিনটা তাপে আমরা দগ্ধিত। কি তাপ জ্বালাই জ্বলছি? কি? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই যে তিতাব জ্বালায় আমরা জ্বলছি, এই তিতাব জ্বালা আমাদের দূরে যাবে যদি আমরা নাম করতে পারি। আর কি যাবে? নামে যায় মহাপাপ, নামে যায় মহাপাপ। নামে যায় সকল বেদনা, নামে যায় সকল বেদনা। নামে যায় সকল বেদনা, নামে যায় সকল বেদনা। কি বলছে? নামে যায় মহাতাপ, নামে যায় মহাপাপ। বাবা দস্যু রত্নাকর এত বড় পাপী ছিল, সেও রত্নাকর নামের গুণে সে বাল্মীকি মুনি হয়ে গেল। শুধু তাই নয় বাবা, নামে যায় সকল বেদনা, দুঃখ। আপনি অগাধ দুঃখে আছেন, অগাধ কষ্টে আছেন, আপনি বসে বসে নির্জনে বসে বসে একটু প্রভুকে আত্মনিবেদন করুন, একবার বদন ভরে নাম করুন, দেখবেন আপনার দুঃখটা চলে গেছে, আপনার দুঃখটা স্বয়ং ভগবান হরণ করে নিয়েছেন। তাই গৌর প্রমাণ। সময় থেকে হরি নাম একবার বলে না বলে। দেখো প্রভু এই জন্য একটা হাত তুলে রেখেছে, আর একটা হাতকে নামিয়ে রেখেছে। দেখো ওখানে আছে, হাতটাকে নামিয়েছে কাজের জন্য না আমাদের মতো অহংকারী অভিমানী ব্যক্তির জন্য। হে অভিমানী ব্যক্তি, হে অহংকারী, কিসের অহংকার তোমার? কি নিয়ে এসেছো তুমি? এসেছো একা, যেতে হবে একা, সঙ্গের সাথী কেউ হবে না তোমার। তবে কিসের অহংকার? টাকার অহংকার, জমি জায়গার অহংকার। জমি একদিন কারো ছিল, তোমার নাম হয়েছে, তুমি চলে যাবে, তোমার নামটা বাদ দিয়ে আরো একজনের নাম হয়ে যাবে। এমনি ভাবে নাম বদল হবে, জায়গা থাকবে, তোমাকে চলে যেতে হবে। তথাপিও আমরা অহংকারের মঞ্চে, অভিমানের মঞ্চে বসে থাকি। আমার মতো ধনী আর কেউ নেই, আমার মতো টাকার মালিক আর কেউ নেই। শুধু তাই নয় বাবা, কিছুক্ষণ আগে কথা হয়েছিল পুরোহিত ঠাকুরের সঙ্গে, বললেন অধিবাসটা নিচে করব না উপরে করব। বাবা আমি বললাম দেখুন, উপরে থাকলে কি হয়? পড়ার ভয় থাকে, কিন্তু নিচে থাকলে পড়ার ভয় থাকে না। এটা হলো অভিমানের মঞ্চ, এটা অহংকারের মঞ্চ, এখানে হরিনাম হয় না। হরে কৃষ্ণ। তথাপিও আমরা অভিমান পোষণ করি, অহংকার পোষণ করি। এই অভিমান অহংকারকে না ত্যাগ করলে আমার গুরু কৃপা, গৌর হরির কৃপা হবে না, গৌর হরির করুণা হবে না। আর যদি অভিমান ত্যাগ করি, কোনজন গৌর বলে একবার ডাকতে পারে, আমার গৌর হরি কৃপা করবেই করবে। আমার গৌর হরি যে কল্পতরু বৃক্ষ হয়েছে, এই কলিযুগে কলির পাপী তাপীকে তরাবার জন্য কল্পতরু বৃক্ষ হয়েছে। মহাজন কলম দিয়েছে, শ্রী গৌরাঙ্গ কল্পতরু।
অদ্বৈতাদি শাখাচার কীর্তন কুসুম পল্লবতা কীর্তন কুসুম পল্লবতা শ্রী গৌরাঙ্গ কল্পতরু। রাধে রাধে। বাবা, কল্পতরু কাকে বলা হয়? তরু কাকে বলে? বৃক্ষকে। আর কল্পতরু যে বৃক্ষের তলায় দাঁড়িয়ে কল্পনা করলে যে যা চায় তাই পায়। গীতায় বললেন, যে যথাম্মাং প্রবর্তন্তে স্তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। আমার গৌরহরি কল্পতরু বৃক্ষ হয়েছে। এই কল্পতরু বৃক্ষের কাছে যে যা চাইবে তাই পাবে। তাই মহাজন বলছে, শ্রী গৌরাঙ্গ কল্পতরু। অদ্বৈতাদি শাখাচার কীর্তন কুসুম পল্লবতা কীর্তন কুসুম পল্লবতা শ্রী গৌরাঙ্গ অদ্বৈত যার শাখা গুরু কীর্তন কীর্তন ভকেত ভ্রমর যত মধুলোভে অবিরত আসিয়া দাঁড়াই তারে আসিয়া দাঁড়াই তারে আসিয়া দাঁড়াই তারে ও আসিয়া দাঁড়াই পারে মাগো, বুঝতে পারছেন কথাটা? মহাজন বলছে, শ্রী গৌরাঙ্গ কল্পতরু। আমার গৌরহরি কল্পতরু বৃক্ষ হয়েছে। তাহলে গৌরহরি যদি বৃক্ষ হয়, বৃক্ষের তো শাখা প্রশাখা আছে, তাই নাই কি? একটা গাছের তো ডালপালা আছে। তাহলে গৌরহরি যদি কল্পতরু বৃক্ষ হয়, বৃক্ষের শাখাটা কি? মহাজন বলছে, এই বৃক্ষের 4টি শাখা। কি? নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর আর অদ্বৈতাচার্য। 4টে শাখা। তাহলে বৃক্ষে ফুলটা কি? গাছে তো ফুল ফোটে। তাহলে এরা যদি শাখা হলো, ফুলটা হলো কি? মহাজন বলছে, এই বৃক্ষের ফুল হলো এই যে কীর্তন রূপ ফুল ফুটেছে। সংকীর্তনের পিতা হলেন আমার গৌরহরি। আর গাছে ফুল ফুটলে ভ্রমররা কি করে বলুন তো? কি করে? ফুলের মধু পান করবার জন্য ফুলের পাশে ঘুরে বেড়ায়, তাই তো মা? তো এখানে কল্পতরু বৃক্ষে কীর্তন রূপ ফুল ফুটেছে। আর আপনাদের মতো ভক্ত ভ্রমরগণ এসেছেন এই ফুলের মধু পান করবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে পাতাটা কি? সবই তো হলো। পাতাটা কি? পাতা তো আছে। মহাজন বলছে, শোনো, এই বৃক্ষের পাতাটা কি জানো? হরি নাম পত্র সভি
স্নিগ্ধ সুমধুর সাজে কি বা শশী তলতার ছায়া, কি বা শশী তলতার ছায়া। হরি নাম পত্র শোভে, যে বৃক্ষের পাতা হয় হরিনাম বাবা, সে বৃক্ষের তলদেশ কত সুশীত। কল্পতরু বৃক্ষের পাতা হলো হরিনাম। হরি নাম পত্র শোভে, স্নিগ্ধ মধুর সাজ, কৃপা শোষে তলতার ছায়া, কৃপা শোষে তলতার ছায়া। আর কৃপা শোষে পদতলে ছায়া, কৃপা শোষে পদতলে ছায়া। কলিতাপ দগ্ধ জীব যত, শ্রবণান্তে অবিরত আসিয়া দাঁড়াই তার তলা, আসিয়া দাঁড়াই তারে তলা। আসিয়া দাঁড়াই তারে তলা, আসিয়া দাঁড়াই তারে তলা। হরে কৃষ্ণ। মহাপ্রভু হাতটি বাড়িয়েছে আর তার ছায়ায়